কর্মসন্ন্যাস যোগ মানে কর্ম করছেন, সন্ন্যাসীর মতো জীবনযাপন করছেন। তাই এই সমাজে যারা বৈষ্ণব তারা ঠিকই কর্ম করছে, একসাথে সবাই একই বাজার থেকে বাজার করে, একই পাতিলে রান্না করে, আবার একই পাতিলে আহার করেন। কিন্তু যিনি বৈষ্ণব তিনি ভগবানকে নিবেদন করছেন, আর যিনি বৈষ্ণব নয় অথবা কৃষ্ণ ভক্ত স্বীকার করেন না, নিজেকে ভোক্তা বলে দাবি করেন, তিনি নিজের আহার্যের জন্য রান্না করছেন। পার্থক্য শুধু এখানে। আমাদের পার্থক্য হলো আমরা ভগবানকে নিবেদন করে কোনো কিছু গ্রহণ করা, এটাই হলো কর্ম, সাত্ত্বিক কর্ম। আর ভগবানকে নিবেদন না করে আহার করা হলো সেটা আসরিক কর্ম। সুতরাং সত্যযুগে দেবতারা এবং অসুররা বিভিন্ন ব্রহ্মাণ্ডে বসবাস করতেন। ত্রেতা যুগে ভগবানের ভক্তরা এবং অসুররা ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাস করতেন। যেমন রাবণ বসবাস করতেন লঙ্কায়, আর রাম বসবাস করতেন অযোধ্যায়। অযোধ্যা নগরী সাজে সাজে কলরব থাকতো ভগবান বিষ্ণুর অন্বেষণ করার জন্যে, কিন্তু লঙ্কাপুরী রাবণকে ভগবান মেনে সেখানে সবাই তারা রাবণকে ভগবান মানতেন। দাপর যুগে এসে এক পাড়ায় পাড়ায় অসুর এবং দেবতারা বসবাস করতেন। কংস থাকত মথুরায়, আর নন্দ মহারাজ থাকতেন নন্দালয়ে, যমুনার ওপারে। কিন্তু কলিযুগে এসে সমস্ত অসুরেরা আসরিক ভাবাপন্ন হয়ে সমস্ত দেহে প্রবেশ করেছেন। তাই এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে বললেন, মহাজনগণ আদেশ দিলেন, শাস্ত্র সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কাউকে না মারিবে, চিত্তবৃত্তি ঘটাবে সবার। কারণ যদি সত্য তেতা দাপর যুগের মতো অস্ত্র ধারণ করে যদি দেহকে নিধন করা হয়, দেহের মধ্যে বসবাস করা আত্মা পরমাত্মা রূপে ভগবানের অংশ, তার আর কোনো গতি হলো না। তাই শ্রীমান মহাপ্রভু আমাদেরকে আদেশ করলেন, তুমি কোনো অস্ত্র ধারণ করেন নাই, তিনি কোনো অস্ত্র ধারণ যেহেতু করেন নাই, তুমিও কোনো অস্ত্র ধারণ করবে না। তাই বৈষ্ণব আচার্যবৃন্দ আমাদেরকে আদেশ করেছেন, আমরা কোনো অস্ত্র ধারণ করছি না, শুধু আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, দন্তে তৃণ ধরে নিত্যানন্দ প্রভুর আদর্শ অনুযায়ী আমরা শুধু আপনাদের কাছে প্রার্থনা করছি, বিনীতভাবে আপনাদের চরণে অনুরোধ করছি, হরের নামই ব কেবলম, কলৈর নাস্তব্য গতির অন্যথায়। এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। সুতরাং অহর্নিশি কৃষ্ণ চিন্তা করহ বদনে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যারা নির্বিশেষবাদী তারা অষ্টম অধ্যায় পর্যন্ত পড়তে গিয়ে নবম দশম অধ্যায়ে তারা প্রবেশ করতে চান না। কারণ অক্ষর ব্রহ্মযুগে ভগবান বলেছেন, ওম শব্দ উচ্চারণ করার সাথে সাথে আপনি ভগবৎ গতি প্রাপ্ত হবেন। আমরা অস্বীকার করছি না। ভক্তিযোগ যারা দ্বাদশ অধ্যায় অধ্যয়ন চর্চা করছি তারা আমরা আপনার সেই শ্লোক আমরা অস্বীকার করছি না, কিন্তু প্রশ্ন থাকে আপনাদের প্রতি। আপনি সারাদিন তো বিষয়ের কথা বলছেন, আপনি সারাদিন ব্যবসায়ের কথা বলছেন, আপনি সারাদিন নিজের ইন্দ্রিয় বাসনার জন্য ব্যস্ত ছিলেন, আপনি তো ওম শব্দটা সারাক্ষণ উচ্চারণ করেননি। রাতের অন্ধকারে বসে চোখ মুখ বন্ধ করে, রাতের অন্ধকারে তো মায়া দেবী থাকে, রাতের গভীর রাতে আপনি তাকে ওম উচ্চারণ করে ভগবত ধামে যাবেন। আরে বাবা, রাতের অন্ধকারে তো স্বর্গলোকে যারা যাবে তারাও যায় না, তারাও উত্তরায়ণে প্রাণ রাখতে চায়, দক্ষিণায়নে প্রাণ রাখে না। আর আপনি এমন জ্যোতি হয়ে গেলেন যে আপনি রাতের অন্ধকারে নিঃশ্বাস বন্ধ করে আপনি ওম প্রয়াণ করে আপনি ভগবত ধামে চলে যাবেন। আর ভগবান বসে বসে যারা অহর্নিশি কৃষ্ণ চিন্তা, দিন রাত দিবানিশি কৃষ্ণ চিন্তা করছে, তারা কোথায় যাবে? তাহলে তারা ভগবত ধামে যাবে, আর আপনি কোথায় যাবেন? এখানেই পার্থক্য। আমরা সেই কথা বলি। তাই অন্তকালে স মামেব স্মরণ মুক্ত কলেবরম। আপনারা সবাই জানেন আজকের যে মহাত্মা যিনি প্রয়াত হয়েছেন আমাদের মাঝ থেকে, আমি যতটুকু শুনেছি, আমি অবশ্য জানতাম না, আমি বাঁশখালীতে আর কখনো আসিনি, আজকে প্রথম এসেছি। এই মহাত্মার আদ্য শ্রাদ্ধতে উপস্থিত থাকবো বলে আমি পরশুদিন নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাবস্থলী খেতুরিধাম সে রাজশাহীতে গিয়েছিলাম। কালকে রাত্রে আবার সেখান থেকে ব্যাক করেছি। সারাদিন সেখানে তীর্থভ্রমণে ছিলাম, আবার এখানে এসেছি আপনাদের মতো সাধুসঙ্গ করতে। আমি যতটুকু শ্রবণ করেছি ওনার মহিমা, উনি নাকি ভগবানকে প্রণাম করেছেন, আর প্রণামের মধ্যেই উনি ভগবানের প্রণাম থেকে আর উঠেন নাই। এর সেই মহাত্মা কজন হতে পারে জানি না। এখানে আপনার অনেক মহাত্মা আছেন, তারা হয়তো ভগবানকে কোলে নিয়েও যেতে পারেন, কিন্তু আমি সেটা বলছি না। আমি বলছি শুধু যিনি প্রয়াত হয়েছেন ওনার মহিমা কথা। উনি কে ছিলেন আমরা কি ওনাকে বুঝতে পেরেছি?
উনি একমাত্র অন্তকালে মামে বা স্মরণ মুক্ত কলেবরম এই শ্লোকটাই উনার জীবনে প্রয়োগ করতে পেরেছেন এবং ভগবানকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন বলে তিনি একমাত্র এই শ্লোকটার আনুকূল্যে এসে ভগবানকে প্রণাম করে তিনি ওইভাবেই চলে গেলেন। যারা শ্মশানবাসী হয়েছেন, যারা শ্মশানে যান, তারা জানেন প্রভুদেরকে উপুর করে শ্মশানে দাহকার্য করা হয়, আর মাতাজিদেরকে চিৎ করে দাহকার্য করা হয়। তো প্রভু তো পুরুষঙ্গ ছিল, তাই তিনি প্রণাম করেছেন, ওখানেই তার দাহ হয়েছে। তার দাহটা যে আমরা জাগতিকভাবে যেটা পড়াইছে, এটা তো পুরাণের প্রয়োজন আসে না, কারণ উনি তো নিজেকে সমর্পণ করে দিয়েছেন, অষ্টাঙ্গে প্রণাম করেছেন, ভগবানের ধামে ফিরে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা অন্তত এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তিনি অন্তত ভগবানকে স্মরণ করে করে ভগবত ধামে ফিরে গিয়েছেন। যদি ওনার কোনো কর্মফল যদি জ্ঞাতা এবং অজ্ঞাত সারে কৃতা বা দুষ্কৃতভাবে যদি ওনার কোনো কর্মফল যদি খারাপ থেকে থাকে, আজকের সাধু সমাজ, আজকের বৈষ্ণব সমাজ, পরমাত্মা সমাজ, উপস্থিত সমাজবৃন্দ, তার আত্মীয় স্বজন, সমস্ত ব্রহ্মাণ্ডের এই মাইক্রোফোনের আওয়াজ অথবা বৈষ্ণব সমাজ যতটুকু পর্যন্ত যায়, অতটুকু পর্যন্ত ওনার জন্য প্রার্থনা করব যে উনি যদি কোনো রকমের কৃতা, অকৃতা, দুষ্কৃতা বা সংকৃতভাবে যদি কোনো রকমের কোনো অপরাধ করে থাকেন, তাহলে ভগবান যেন ওনাকে আমাদের আবেদনে কৃপা করে ওনাকে ক্ষমা করে দেন। আমার মতো পাপিষ্ঠকে ভগবান ক্ষমা করার প্রয়োজন নেই। বারবার করে এই জন্ম মৃত্যু জরাব্যাধিতে তিনি আমাকে মৃত্যুবরণ করাক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু কোনো বৈষ্ণব যেন এই পৃথিবীতে কষ্ট না পায়, আমি শুধু সেই প্রয়াস করি। আমাকে ভগবত ধামে না নেয়, কিন্তু অসুবিধা নেই, আমি যেন কৃষ্ণ বিস্মৃত না হই, কখনো কৃষ্ণ যেন আমাকে আমার বুদ্ধি থেকে যেন না যায়, এটা আমি প্রার্থনা করি। ভগবত ধামে গিয়ে কী লাভ হবে? এখানে থাকলেও কৃষ্ণ কর্ম করব, ভগবানের কাছে গেলেও ভগবানের কর্ম করব, নিজের ইন্দ্রিয় বাসনা যেন আমাদের মধ্যে কখনো না আসে, সেই প্রয়াসে এই শ্রাদ্ধ কর্ম। শ্রাদ্ধ শব্দের অর্থ হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা যেখানে নেই, সেখানে স্বামী স্ত্রীর সুখও থাকে না, আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু বৈশ্যের সাথে যে ক্রেতার সাথে যে সম্পর্ক, সেটাও থাকে না, কারণ একজন আরেকজনের প্রতি ভক্তি নেই। যেখানে ভক্তি সেখানে মুক্তি, যেখানে ভক্তি নেই সেখানে মুক্তি নেই। অনেকে প্রশ্ন করতে পারেন, গীতাতে ভক্তিতে মুক্তি নেই, এই কথা গীতাতে বলা হয়েছে, কারণ বিজ্ঞজন আছেন তো তারা বলতে পারেন যে গীতা পড়লে ভক্তিযোগ করলে মুক্তি হবে না। অবশ্যই ভক্তিযোগ করলে মুক্তি হবে না, কারণ ভগবান সহজে মুক্তি দিয়ে দেন, কিন্তু ভক্তি সহজে দেন না। কারণ যখন ভগবান ভক্তি দিয়ে থাকেন, তখন ভগবান আপনার ভক্তাধীন হয়ে যায়। ভগবান যখন ভক্তের অধীন হয়ে যায়, তখন ভগবানকে ভক্তরা যতক্ষণ রান্না করে দেয় না, ততক্ষণ পর্যন্ত ভগবান দাঁড়িয়ে থাকে। ভগবানকে যদি ভক্ত যদি মালা পরাতে না পারে, ভক্ত যদি বলে যে আমি বিদ্ধ হয়ে গেছি, তুমি দেখতে পাচ্ছ না, তোমার গলা পর্যন্ত উঠতে পারছি না, ভগবান তখন সাথে সাথে নিজেকে বাঁকা করে দেন, যার নাম বাঁকা বিহারী। আমরা এইভাবে দেখতে পেয়েছি, ভক্তিযুগ অবলম্বন করলে তারা কখনো ভগবত ধামে মুক্তি পাবে না, অন্তত তারা ভক্তিযুগের সারা জীবন কৃষ্ণ ভক্তি যাজন করে ভগবানের সেবা করবেন। কিবা স্বর্গ, কিবা নরক, কিবা গোলক বৃন্দাবন, কিবা মথুরা, কিবা বাঁশখালী, কিবা সেই বাড়ি, আর কিবা সেই ঘর, যেখানে যে অবস্থায় থাকেন তিনি অবশ্যই কৃষ্ণ চিন্তায় থাকেন। তাই ভগবান মুক্তি দিয়ে দেন, অর্থাৎ সহজে তার সম্পদ দিয়ে দেয়, কিন্তু ভক্তি দেন না। বাবার কাছে দুটি সম্পদ জমা আছে, প্রভুর দুটি আত্মা আছে, আমি জানি, দুইজন ছেলে আছে, সমস্ত সম্পদ রেখে চলে গেছে, একটুকু নিয়ে যেতে পারেনি, কিন্তু প্রভু তার কর্মফল সাথে নিয়ে চলে গেছে। সেই কর্মফলের অংশ ছেলেরা ভাগ করে নিতে পারেনি, কারণ কর্মফল যার যার কর্মফল সে ভোগ করতে হবে। আপনি যেমন কর্ম করুন তেমন কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। তাই ভগবানেরও তেমন, ভগবান বলছে আমি কারো লাভ, ক্ষতি, যশ, কীর্তি, পুণ্য, প্রতিষ্ঠা আমি কোনো কিছু গ্রহণ করি না, কিন্তু আমি তোমাকে একটি কথাই গ্রহণ করি, সেটা হলো পরিত্রাণাং সাধুনাং বিনাশায়ং চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যখন এই জগতে প্রবেশ করি, সাধুদের পরিত্রাণ করি, দুষ্কৃতিকারীদের বিনাশ করি, ধর্ম সংস্থাপন করি, এই তিনটা কাজ আমি করি। আর আরও তিনটা কাজ আমি করি, সেগুলো হলো, কখনো সাধুদেরকে তো তিনি যিনি আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণে অথবা অহংকারে। কৃষ্ণকে যিনি স্মরণ করেছেন, কৃষ্ণকে যিনি আশ্রয় করেছেন, তিনি কোনো কারণ ছাড়া ভগবত ধামে ফিরে যাবেন, এতে কোনো সন্দেহ নেই, ভগবান শাস্ত্রে কথা দিয়েছে। সুতরাং যারা ভগবত ভক্তি যাচন করছেন, তারা অবশ্যই ভগবত ধামে ফিরে যাবেন, এই দৃঢ় বিশ্বাস
আপনার হৃদয়ে ধারণ করুন। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু শাস্ত্র এবং গুরু বাক্য হৃদয়ে ধারণ করে নিজের জীবন নির্বাহ করুন। শ্রাদ্ধ যার ছেলে আছে সে না শ্রাদ্ধ করবে, যার ছেলে নেই সে কীভাবে করবে শ্রাদ্ধ? সুতরাং সে কি উদ্ধার হবে না? অবশ্যই হবে। কিভাবে হবে? কৃষ্ণ 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 যিনি জপন করতে পারছেন, যিনি তার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে ভগবানকে স্মরণ করতে পারছেন, তিনি অনায়াসে ভগবত ধামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে এই কর্মগুলির কি প্রয়োজন? হ্যাঁ, বৈষ্ণবদের জন্য কোনো ক্রিয়া মুদ্রাই লাগে না, বৈষ্ণবদের জন্য কোনো কর্মেরই প্রয়োজন নেই, বৈষ্ণবদের জন্য কোনো এই স্মার্ট এই কর্মগুলি কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু শ্রীমান মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে, রূপানুগ বৈষ্ণবের পদাঙ্ক অনুসরণ করে আমরা বৈষ্ণব ধর্ম পালন করছি, মহাপ্রভু স্বয়ং নিজেকেও বৈষ্ণব দাবি করেননি, কিন্তু আমরাও তাই নিজেকে বৈষ্ণব দাবি করছি না। তাই আমরা এই মৃত্যুর 10 দিন পরে 11 দিনের দিন আমরা এই শ্রাদ্ধ, সপিণ্ডকরণ শ্রাদ্ধ করি, আধ্যা শ্রাদ্ধ করি। কারণ যদি কোনো কারণবশত এই আত্মা কোনো কারণবশত যদি অপরাধী হয়ে থাকে, কোনো অপরাধ করে থাকে, তাহলে ভগবান বিষ্ণুকে নিবেদিত অন্নপ্রসাদ দিয়ে আমরা পিণ্ডদান করে থাকি। দেখুন, আমরা বুঝি না যে আমরা কি করি। আমাদের বাবা মায়ের জন্য মৃত্যুর পরে আমরা চাউল আর সিদ্ধ চাউল আর আতপ চাউল, শক্ত চাল আর কলা আমরা দিয়ে পিণ্ডদান করি। কিন্তু প্রশ্ন থাকে, আপনার বাবা জীবিত থাকা অবস্থায় কখনো এই আতপ চাল আর কলা সিদ্ধ কখনো খাননি, তাহলে আপনি এখন কাকে খাওয়াচ্ছেন? আপনি বলতেছেন শ্রাদ্ধ করার কথা ঊর্ধ্বগতিতে যাওয়ার জন্য, আদ্য শ্রাদ্ধ, সপিণ্ডকরণ শ্রাদ্ধ, কিন্তু আপনি শ্রাদ্ধ করছেন ভূতের শ্রাদ্ধ। কেন ভূতের শ্রাদ্ধ করবেন? প্রেতের শ্রাদ্ধ করবেন। প্রেতাত্মা হবে কেন? প্রেতাত্মার খাবার তো এগুলি নয়। প্রেতাত্মা তো ভগবানের প্রসাদ খান না। ভগবানের প্রেতাত্মা খান কি? প্রেতাত্মা খাবেন বিষ্ঠা। তাহলে আপনার বাবা কি প্রেতাত্মার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন? আপনি তাকে কি বিষ্ঠা ভোজন করাবেন? তাহলে তার গতি নিম্ন দিকে যাবে। কেন আমি আমার বাবার নিম্ন দিকে মৃত্যু কামনা করব, পতন কামনা করব? আমি আমার বাবার জন্য গোলক বৃন্দাবন কামনা করব। অন্তত গোলক বৃন্দাবন যদি নাই হয়, গোলক বৃন্দাবনের পরে বৈকুণ্ঠ লোক আছে, বৈকুণ্ঠ লোকে যদি আমার বাবার আত্মা স্থান না পায়, তাহলে অযোধ্যা আছে, অযোধ্যাতে যদি স্থান না পায় তাহলে মথুরা আছে, মথুরাতে যদি স্থান না পায় তাহলে বৃন্দাবন আছে, বৃন্দাবনে যদি স্থান না পায় তাহলে সত্যলোক আছে, সত্যলোকে যদি স্থান না পায় তপলোক আছে, তপলোকে যদি স্থান না পায় মহর্ষি লোক আছে, মহর্ষি লোকে যদি স্থান না পায় ভৌতলোক আছে, ভৌতলোকে যদি স্থান না পায় অন্তত স্বর্গলোকে স্থান পাবে, স্বর্গলোকে যদি আমার বাবা স্থান না হয় তাহলে অন্তত পিতৃলোকে স্থান পাবে। আমি মর্ত্যলোকে আছি, আমার বাবা কেন নিচের দিকে যাবে? পুত্র, পুত মানে একটা নরক, আর ত্র মানে ত্রাণ। পুত্র শব্দের অর্থ হলেও পুত্র জন্ম দিতে গিয়ে একটা পিতাকে আরও অন্তত কম হলেও 20 থেকে 35,000 কোটি সুটকিটকে মারতে হয়েছে। আমি যে বাবার বীর্যে জন্ম হয়েছি সেখানে আমাকে জন্ম দিতে গিয়ে আমার বাবা আরও 35,000 আমার মতো সুটকিট হত্যা করেছে। সেই হত্যার অভিযোগে বাবাকে অবশ্যই পুত নামক নরকে যেতে হবে। যদি পুত নামক নরকে আমার বাবা যেতে হয়, আমি যেরকম 35,000 20 থেকে 35,000 কোটি সুটকিটের মাঝখান থেকে দৌড়ে যেরকম বড় হয়ে গেছি, এই ভূমিষ্ঠ হয়েছে এই ধরাধামে, তেমনিভাবে সৎপুত্র অবশ্যই পিতাকে ভগবত ধামে নেওয়ার জন্য এইরকম তেজস্বী হবে। তিনি হলেন তেজস্বী পুত্র। যেভাবে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে তেজস প্রকাশ করেছি, সেভাবে এই ভগবত ধামে বসে, ভগবত ধামে যাওয়ার জন্য এই মর্ত্যলোকে বসে আমার বাবার প্রেত শ্রাদ্ধ করবো। কেন? আমি আদ্য শ্রাদ্ধ করবো, সপিণ্ডকরণ শ্রাদ্ধ করব, যাতে করে আমার বাবা ভগবত ধামে যায়, আমার বাবার যেন নরক গতি না হয়। সেজন্যেই এই শ্রাদ্ধ কর্মগুলি আমরা করছি। এই জন্য করছি, আজকে ভগবান বিষ্ণুকে নিবেদন করে যে পিণ্ড দান করা হয়েছে, সে পিণ্ড প্রসাদের গুণে অন্তত আমার বাবা উদ্যোগতি প্রাপ্ত হবে। এটাই আজকের যারা পিতৃহারা সন্তান তাদের প্রার্থনা। আমি তাদের হয়ে আপনাদের কাছে সেই প্রার্থনা করছি, আপনারা ভগবানের কাছে সেই প্রার্থনা করবেন যেন এই আত্মা যেন ভগবত ধামে গতি লাভ করে। আমরা কথার কথা সবসময় বলে দিই যে পিতামাতা স্বর্গবাসী হয়েছে। দেখুন, স্বর্গের দেবতাদের এত গুণ যে স্বর্গের দেবতারা, সূর্যদেব কোনোদিন বলে না একবারও যে আমার শরীরটা খারাপ লাগে, আজকে তোমাদেরকে আলো দিব না। চন্দ্র উদয়ে 15 দিনের যেদিন পূর্ণিমা, সেদিন চন্দ্রদেব বলে নাই
যে 15 দিন পর পর তো আমি সুন্দর করে একটা চাঁদ উপহার তোমাদেরকে দিয়ে থাকি, আজকে আমার একটু শরীর খারাপ লাগছে, 15 দিনের মধ্যে আমি একটু রেস্ট করব, এই কথা চন্দ্রদেব বলেন নাই, অগ্নিদেব বলেন নাই একবারও। বাতাস যখন পবনদেব যখন বাতাস ধারণ করে তখন অগ্নিদেব একদম ধাউ ধাউ করে জ্বলতে থাকে, কিন্তু তিনি একবারও বলেন নাই হে বাতাস তুমি আজকে যতই বাতাস দাও আমাকে, আমি কিন্তু একবারও দাহ কাজ আজ করতে পারবো না, এটা কিন্তু তিনি একবারও বলেন নাই। তার মানে দেবতারা এত গুণে গুণান্বিত, ওনারা এত গুণ সমৃদ্ধ হয়েছেন যে ওনাদের যে গুণগুলি আছে, যে গুণগুলির প্রভাবের কারণে তারা দেবলোকে অবস্থান করেছে। আমি যে কথা প্রাণবায়ু বের হওয়ার সাথে সাথে স্বর্গলোকে চলে যাব, আমার মধ্যে কি এমন গুণ আছে? আমি কি প্রতিদিন মাত্র 16 মালা জপ করার জন্য গুরু মহারাজ আদেশ করলেন, অহর্নিশি কৃষ্ণ চিন্তা করতে বললেন, আমি কি সেই কৃষ্ণ চিন্তা করতে পারছি? তো আমি তো স্বর্গলোকের জায়গা উপভোগীও না, তাহলে আমি স্বর্গের দেবতাদের যে গুণ আছে সেই গুণও তো আমার মধ্যে নাই, তাহলে আমি কি এভাবে স্বর্গলোকে চলে যেতে পারবো? অবশ্যই নয়। কেননা দান করলে স্বর্গে যাব, কিন্তু সেই দান কোন দান হবে? সাত্ত্বিক দান। যেখানে সেখানে দান করলে আপনি স্বর্গলোকে যাবেন না। মনে রাখবেন, আপনি যাকে যেখানে দান করছেন, যেমন আমরা কিন্তু বৈষ্ণব সমাজ এক সময় দান করতাম, কিন্তু যখন আমি আমার জীবনে এক সময় গিয়ে দেখলাম যে আমরা যেখানে সেখানে ফকির দেখলে দান করি, কিন্তু না, কারণ ফকির যে দান করব আমরা, সেই ফকিরে আপনার এই টাকা নিয়ে সুরুট খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, পান খাবে, প্রাণী হত্যা করবে, সে খারাপ কর্ম করবে, এই কর্মফলগুলি আপনি ভোগ করবেন। কেন ভোগ করবেন? শ্রীমান মহাপ্রভু আমাদেরকে বললেন কলিযুগের শুধু নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, অর্থাৎ যদি কাউকে দান করতে হয় ভুরিভোজ করিয়ে দিন, পেট ভরে খাওয়াইয়ে দিন, তাকে টাকা দান করবেন না। আপনারা ভিন্নটা আপনি নেবেন না, বলবেন যে হয়তো সাধু বলেছে, যে এসেছে মাইক পেয়ে বলে দিয়েছে যে কাউকে টাকা দান না করতে। না, কাউকে টাকা দান করবেন না। টাকা দান করলে সে এই টাকাটা কি কাজে ব্যয় করবে? আমাদের 2 প্রকার পাপ আছে, একটা হলো প্রকাশ্য পাপ, আর একটা হলো গোপন পাপ। সে গোপন পাপের অংশ হিসাবে আপনিও যুক্ত থাকবেন, কারণ তাকে অর্থ দিয়ে আপনি সহযোগিতা করেছেন। তাই আমরা বৈষ্ণব সমাজ কাউকে দেখলে আমরা তাদেরকে ভুরিভোজ করিয়ে দিই, পেট ভরে খাওয়াই দিই, এবং বলেও দিই যে আপনার যদি কোথাও খাবারের অভাব হয় আপনি আমার গৃহে চলে আসবেন, আমি আপনাকে ভগবানের নিবেদিত প্রসাদ পেট ভরে যতক্ষণ খেতে চান ততক্ষণ আপনাকে খাওয়াবো। কারণ এই কলিযুগে একমাত্র অন্ন ছাড়া আর কোনো জিনিস দিয়ে, কোনো দ্রব্য দিয়ে, কোনো সম্পদ দিয়ে কাউকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। এই যুগে কেউ বলবে না যে আমার এত সোনা দানা হয়েছে, এত সম্পদ হয়েছে, এত টাকা হয়েছে, এত বিল্ডিং হয়েছে, আমার আর লাগবে না, এই কথা কেউ বলে না। শুধুমাত্র থালাতে যখন অন্ন ফুরাইয়ে দিবেন, যখন পেট ভরে যাবে, তখন বলবে যে দয়া করে মাপ চাই, আর আমাকে দিবেন না কষ্ট করে। তো সুতরাং এখানেই তার সন্তুষ্টি, এবং এখানেই পাবেন আপনি সম্পূর্ণ পুষ্টি। যদি খাবার দেখে যদি তুষ্টি, পুষ্টি, সন্তুষ্টি 3টা জিনিস না আসে, তাই খাবার অর্ধেক আপনি ফালাবেন আর অর্ধেক আপনি ভোজ করবেন, তাহলে সেটা কিসের মতো হয়ে গেল? থালাতে অন্ন নষ্ট। কলিকালে বলা হয়েছে যদি একটা ভগবানকে নিবেদিত একটা অন্ন যদি আপনি থালা থেকে নষ্ট করে দেন, তাহলে আপনাকে 10 বার পুনর্জন্ম গ্রহণ করতে হবে অগ্নি পুরাণের সাক্ষী অনুযায়ী। 18টা পুরাণ আছে আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে, আছে 18টা পুরাণ, ভাগবতম, গীতা এবং বিভিন্ন উপনিষদ আদি এবং বিভিন্ন সংহিতা আদি, কিন্তু তার মধ্যে অগ্নি পুরাণে এই কথাটা বলা হলো। অগ্নিদেব বলে দিলেন, কি বললেন? যদি কেউ ভগবানকে নিবেদিত একটা অন্নদানা যদি কোনোদিন ফেলে দেয়, তাহলে তাকে 10 বার পুনর্জন্ম হবে। তো সুতরাং আপনি কি করছেন আপনার চিন্তা করা উচিত। তারপর সমাজে আরও কিছু আছে যে একাদশীতে কখনো অন্ন দান করা যাবে না, একাদশীতে কখনো শ্রাদ্ধ করা যাবে না। কারণ যদি কোনো কারণবশত আপনার পিতৃশ্রাদ্ধ একাদশীতে আসে, তাহলে আপনি দ্বাদশীতে শ্রাদ্ধ করবেন। কারণ আমাদের এই দেহ 24টা উপাদান দিয়ে তৈরি। কয়টা উপাদান? 24টা উপাদান। শ্রীমদ্ ভগবদ্গীতা পড়বেন, সেই 24টা উপাদানের মধ্যে 4টা উপাদান হলো সূক্ষ্ম, যেগুলি আমরা দেখতে পাই না। যেমন মন। আপনারা কি মন দেখতে পান? কেউ মনকে দেখেছেন? কিন্তু যখনই আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন, তখন আপনারা বলেন প্রভু মন ভালো নেই। যখন বলি যে মনটা কোথায়, তখন আর কথার উত্তর নেই, কারণ মন তো আপনি দেখেন নাই কোনোদিন। তেমনিভাবে আত্মা ভালো নেই, মানে আমি ভালো নেই, দেহ ভালো নেই। আমরা স্বাভাবিকভাবে বলি যে আমি দেহ ভালো নেই, কিন্তু না, আত্মাকে আমরা কখনো দেখি না। তারপর বুদ্ধি। আমরা যদি কাউকে যদি নির্বোধ বলে থাকি, তখন আপনারা রাগ করবেন, হ্যাঁ আপনি কি জ্ঞানী হয়ে গেছেন যে আপনি আমাকে নির্বোধ বলছেন? কিন্তু যখনই আমরা বুদ্ধির পরীক্ষা করতে চাই, তখন আপনি দেখা যায় আপনার প্রভু আমার তো বুদ্ধিয়ে কুলাচ্ছে না। আবার যদিও বুদ্ধিয়ে কুলায়, বুদ্ধিকে একটু ঘুরাইয়া এনে বলেন যে আপনারা তো মানুষের বুদ্ধিকে মানে ব্রেনকে ওয়াশ করেন,
আমরা নাকি মানুষের ব্রেন ওয়াশ করি। তাহলে তো ভালো বাবা, ব্রেন ওয়াশ তো করতে পারি, যদি ব্রেন থাকে তাহলে তো ওয়াশ করবোই, আর ব্রেন না থাকলে ওয়াশ করবো কি? শিল প্রভুপাদ বলছে যে ব্রেন না থাকলে ব্রেনই তো নাই, আমি ওয়াশ করবো কি? আমরা যদি ব্রেন ওয়াশ করি তো ব্রেন আপনার থাকলে তো অবশ্যই ওয়াশ করবো। তাহলে মন, বুদ্ধি, আত্মা মানে আর হলো অহংকার। অহংকার মানে অহম যোগ কার, অহম মানে আমি কার, আমি কার, এটার নাম অহংকার। তো আমি কার আসলে আমি তো জানি না। আমি কি জানি যে আমি কার? আমি কার এটা যদি জানতাম তাহলে আমরা কখনো কষ্ট পাইতাম না। আমি কার এটা জানি না বলে আমরা কষ্ট পাই। কেননা আমি কিছুক্ষণ ভাবি আমি মনে হয় এই ঘরের লোকটার কাছে মনে হয় প্রিয়, তাই এই ঘরের দরজায় গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে থাকি। আবার ভাবি যে না এই ঘরের এই ঘরের লোকটার সাথে মনে হয় আমার প্রিয়, তাই এই ঘরের লোকটার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে থাকি। আবার না ভাবি যে উনিই আমার প্রিয়, তাই ওনার সাথে আড্ডা দিয়ে থাকি। অর্থাৎ মনটাকে কিছুক্ষণ এই বাড়িতে, কিছুক্ষণ ওই বাড়িতে, কিছুক্ষণ ওই বাড়িতে, কিছুক্ষণ এই ঘরে, কিছুক্ষণ ওই ঘরে গিয়ে, কিছুক্ষণ অমুকের কাছে, কিছুক্ষণ অমুকের কাছে জমা রাখি। এটা একটা জীবন হলো কুকুরের মতো। কুকুর কিছুক্ষণ এই ঘরে থাকে, কিছুক্ষণ এই ঘরে থাকে, কিছুক্ষণ এই ঘরের দরজায় যায়, কিছুক্ষণ এই ঘরের দরজায় যায়। বিনিময়ে কি পায়? বিনিময়ে কি পায়? কুকুর প্রত্যেক ঘরের দরজায় গিয়ে কি পায়েস অন্ন পায়? পায়েস দেয় না, কি দেয়? বেন্দা দেয়। সুতরাং কৃষ্ণচন্দ্র ভগবান এটা জানেন, সেজন্য তিনি আদেশ করলেন, ওরে মূঢ়, তুমি তো আমারই সৃষ্টি, তুমি ভুলে যাইও না আমাকে, তোমার মনটা তুমি যেদিকে সেদিকে বিতরণ করো না। সেজন্য গীতাতে ভগবান 2 বার বললেন এই শ্লোকটা, মন মনা ভব মদ্ভক্ত মজ্জা জিমাম নমস্কুরু। কি বললেন? যে তোমার মনটা শুধু তুমি আমাকে দাও, এই ঘরে দিও না, যেখানে সেখানে দিবা, বিনিময়ে শুধু ঝাড়ুর পিঠা ছাড়া আর কিচ্ছু পাবে না। তাই কৃষ্ণ বলে দিলেন যে মন মনা ভব মদ্ভক্ত, তোমার মনটা তুমি আমাকে দাও, ভক্ত যার তার হইও না, শুধু আমার হও। আমার ভক্ত হলে তোমাকে আমি কি করব? পরিত্রাণাং সাধুনাং বিনাশাং চতুষ্কৃতম। বলছে ভগবানের 4টা কাজ। কি কি করতে হবে? মনটা শুধু ভগবানকে দিতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, ভগবানকে পূজা করতে হবে, আর ভগবানকে নমস্কার করতে হবে। মনমনা ভব মদ্ভক্ত মজ্জা জিমাম নমস্কুরু। মনমনা ভব মদ্ভক্ত, তোমার মনটা তুমি আমাকে দাও, তুমি আমার ভক্ত হও, তুমি আমার ভজন করো, তুমি আমাকে নমস্কার করো। তাই আমরা এই সাধু সমাজ ভগবানকে ছাড়া আর কাউকে নমস্কার করি না। নমস্কার শব্দের অর্থ হলো আমার সাথে যা কিছু আছে সব তোমাকে সব হইতেলা। আর আমরা ভগবানের মন্দিরে গিয়ে নিজেকে লম্বা হয়ে দণ্ডবত প্রণাম করি, তার মানে আমার যা আছে সব কিছু ষষ্ঠাঙ্গে প্রভু আপনার চরণে সমর্পণ করলাম। কিন্তু এই জগতে সবাই দেখলে একজনকে আরেকজনে বলে কি নমস্কার নমস্কার নমস্কার। এটা একটা বাটফারি ছাড়া আর কিছু না, কিছু দে না, মুখে বলে নমস্কার। তো নমস্কার মুখে বললেন, দেওয়ার কথা তো সব, সম্পদগুলো রেখে দিলেন, মুখে একটা নমস্কার দিলেন, কি লাভ হলো? না আপনার না আমার। সেজন্য আমরা দেখলে সবাইকে পরস্পরকে কি বলি? হরে কৃষ্ণ। অর্থাৎ অহর্নিশি কৃষ্ণ চিন্তা করহ বদনে। আমাকে দেখে আপনি হরে কৃষ্ণ বলুন, আমিও হরে কৃষ্ণ বলছি, তাতে করে আমরা ভগবানকে স্মরণ করেছি। ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গাতামাম শান্তি মৃচ্ছতি। এই শান্তি শব্দটা পৃথিবীর মধ্যে সনাতন শাস্ত্রে 10,08,731টা শ্লোকের মধ্যে এই শ্লোকে একমাত্র শান্তির কথা বলা আছে। পৃথিবীর কোনো ধর্মশাস্ত্রে শান্তির কথা বলা নাই। যারা বলতে চায় তাদেরকে জিজ্ঞাসা করবেন যে একটা সূত্র দেখান যে শান্তির শ্লোকটা কোথায় আছে। একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভোক্তারং যজ্ঞ তপস্যাম শান্তি এই সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতারাম শান্তি গাতামাম শান্তি নিচ্ছতি। এই শান্তি লাভ করার জন্য পৃথিবীতে একমাত্র সবকিছুর মালিক এবং ভোক্তা পরমেশ্বর ভগবান, এই কথা আপনি নিজের জীবনে ধারণ করুন এবং শান্তি উপলব্ধি করুন। অন্য কোথাও শান্তি পাবেন না, কারণ সেখানে পরস্পর বিরোধী কথা আছে। ভোগ করার বাসনা নিজের, পৃথিবীতে শান্তি খুঁজবেন, পৃথিবীটা ভগবানের। তার মানে কি হলো? আপনার বাড়িতে আমাকে একদিনের জন্য থাকতে দিলেন, আমি ইচ্ছে মতো আপনার বাড়িতে লন্ডভন্ড করে চলে আসলাম। আপনি কি আর দ্বিতীয়বার আমাকে কখনো নিমন্ত্রণ দিবেন যে সাধু বাবা কৃপা করে আমাদের বাড়িতে একটু চরণ দুলা থাক, দূরের কথা বাতাসটাও যেন আপনার এলাকায় আমার এলাকায় যেন না আসে, এইটাই বলবেন। তাই ভগবানের কাছে শান্তি নিচ্ছতি, শান্তি প্রার্থনা করবেন।
সব কিছুর মালিক ভগবান, সেটা কেন বলবেন না? সেটা যখন বলবেন না, শান্তি আপনি খুঁজেই পাবেন না। তাই সবাই পৃথিবী শান্তি শান্তি চিল্লাচ্ছে, কিন্তু শান্তির মা আর বাবার কথা জানে না। সবাই শান্তির নাম রাখছে, মাইয়ার নামও শান্তি, ফুলার নামও শান্তি। ঘরের মধ্যে বাজি রয়েছে দুর্গতি। কারণ শান্তিকে আপনি খুঁজবেন, শান্তির মা আর বাবার কথা না জানা থাকলে। এই বাঁশখালীতে এসেছি শান্তির খোঁজে, যেখানে বৈষ্ণব সেবা। আমি যদি এই বাড়ি ব্রজমোহন প্রভুর বাড়ি যদি না চিনতাম, তাহলে শান্তি খুঁজি পাইতাম কি করে? তো শান্তির মা আর বাবার কথা জিজ্ঞেস করি বাজারে যখন যা বলবো, ভাই শান্তিটা কোথায়? বলবে তার মা আর বাবার কথা বলেন। শান্তি তো ছোট বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, এখন আমরা তাকে চিনি না। তো শান্তি যেহেতু ছোট, সুতরাং শান্তির মা বাবার কথা বললে আমরা ঠিক মতো চিনতে পারবো। তাই এই বাড়িটা দেখাই দেয়। আজকে এখানে আমরা শান্তি প্রার্থনা করছি, শান্তির প্রয়াস করে ভগবত নিবেদিত প্রসাদ আস্বাদন করব, এবং প্রয়াত আত্মার ভগবত ধাম গতি যেন কোনো অবস্থাতে রোধ না হয়, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটা যেন পরিষ্কার হয়ে যায়, আমরা সেজন্য প্রার্থনা করব। সবাই কৃপা করে দুহাত তুলুন। আবারও আমরা তার কাছে ওনার আত্মা, প্রয়াত আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।